মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে বিজেপি ফুটতে শুরু করেছে এবং আজকে দলের এই ক্ষতির নেপথ্যে মূল যিনি কারিগর তিনি হচ্ছেন এই ভাইপো। তোলাবাজি, লুট ইত্যাদি ইত্যাদি ঘটনা যা ঘটিয়েছে বাবুন বন্দ্যোপাধ্যায় বা কার্তিক বন্দ্যোপাধ্যায় তারা আদেও তৃণমূলকে ভোট দিয়েছিলেন তো? এভাবে ভাইপো নীতি বা ভাইপো তোষণ নীতি অবলম্বন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরও হারালেন পার্টিও হারালেন, সরকারও হারালেন তার সমস্ত ক্ষমতা। কেবলমাত্র ভাইপোকে নিয়ে কোনটা শো হয়ে যাওয়ার যে বিষয়টা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে বিজেপি ফুটতে শুরু করেছে, পদ্মফুল ফুটতে শুরু করেছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা কার্তিক বন্দ্যোপাধ্যায়, বাবুন বন্দ্যোপাধ্যায়, এই যারা ভাই বোনেরা রয়েছেন তারা আচমকা বিজেপি হয়ে গিয়েছেন। আচমকা শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ছেন তারা। যাই হোক, গোটা বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন। যদি এভাবে চলতে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একাই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই তৃণমূলটা করবেন। তার পরিবারের সদস্যরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ছিলেন তারা ধীরে ধীরে বিজেপি হয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তারা একদম তৎপর হয়ে গিয়েছেন। তারা যা বক্তব্য রাখছেন তাতে করে একটা বিষয় স্পষ্ট, একদম ঘরের ভেতরে যে বক্তব্য রাখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাইলেজ দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাল। এইটাই মূলত এই ভাইদের বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন মাইলেজ পাবেন? বাবুন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায় যারা রয়েছেন তারা এতদিন ধরে কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় পাত্তা দেননি, কেবলমাত্র ভাইপোকে পাত্তা দিয়ে গিয়েছেন। এবং আজকে দলের এই ক্ষতির নেপথ্যে মূল যিনি কারিগর তিনি হচ্ছেন এই ভাইপো। তোলাবাজি, লুট ইত্যাদি ইত্যাদি ঘটনা যা ঘটিয়েছে এই ভাইপোর জন্য আজকে দলের এই অবস্থা। ইডি, সিবিআই, সিআইডি কিচ্ছু বাদ নেই। কোথাও তলপের যে জায়গাটা রয়ে থাকে না, কিচ্ছু বাদ নেই। ইনকাম ট্যাক্স পর্যন্ত রয়েছে। এই ভাইপোর কারণে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার পুরো শেষ হয়ে গেল। এটা পারিবারিক দ্বন্দ্ব। এবার দলের অভ্যন্তরে তো দ্বন্দ্ব চলছিলই। বিধায়কদের একটা অংশ তারা এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে নব তৃণমূল কংগ্রেসের পথে ঋতব্রতের হাত ধরে এবার দলের পাশাপাশি ঘরের অভ্যন্তরেও মমতা বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্বে পড়লেন। ভাই বোন যারা রয়েছেন না তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতে পারছেন না। আবারও বলছি, সহ্য করতে পারছেন না। তাদের প্রত্যেকের একটাই বক্তব্য যে এভাবে ভাইপো নীতি বা ভাইপো তোষণ নীতি অবলম্বন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরও হারালেন পার্টিও হারালেন, সরকারও হারালেন তার সমস্ত ক্ষমতা। কিন্তু প্রশ্ন একটাই, এই বাবুন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে চুপ কেন ছিলেন? এখন এত কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে ইত্যাদি 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 ইত্যাদি। এটা তো আগে বলেছিলেন, এখন এত কথা বলছেন। আগে ভোটের আগে তো মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন এই সমস্ত কথাবার্তা বলে বাবুন বন্দ্যোপাধ্যায় আদতে কি মানে কার্যত যেটা বলা হয় না, বিভীষণের কাজ করেছেন। বাবুন বন্দ্যোপাধ্যায় বা কার্তিক বন্দ্যোপাধ্যায় তারা আদেও তৃণমূলকে ভোট দিয়েছিলেন তো? নাকি না তারা চুপচাপ পদ্মফুলে ছাপ এই কর্মকাণ্ডটি ঘটিয়ে বসেছিলেন? এটা নিয়ে রয়েছে নানা চর্চা, নানা আলোচনা রয়েছে। তবে সম্প্রতি জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের অভ্যন্তরে কোনো কথা বলতে গেলেই বাবুন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায় তারা পাত্তাই দিচ্ছেন না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ ছিন্ন করে ফেলেছেন। ঠিক ছিন্ন যেমন করে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে কার্তিক বন্দ্যোপাধ্যায়, বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে 2021 সালেও মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পদ্মফুল ফোটার কথা ছিল। কার্তিক বন্দ্যোপাধ্যায় চাইছিলেন যে একটু বিজেপিতে যোগ দিই, কিন্তু এটা আটকে যায় কোনো একটা অজ্ঞাত কারণে, অজানা কারণে সেটা আটকে যায়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পদ্মফুল ফুটছেই। মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের ভেতরে বিজেপি। ভাবার প্র্যাকটিস করুন, ভাবুন। কিন্তু যেটা আমরা জানতে পাচ্ছি, হাজার বিজেপির গুণগান করুন না কেন কার্তিক বন্দ্যোপাধ্যায়, বাবুন বন্দ্যোপাধ্যায়, তারা বিজেপিতে যোগদান করতে পারবেন না, কারণ বিজেপি তাদের নেবেন না। কিন্তু তারা যেটা করতে পারছেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কথা বলতে শুরু করেছেন। প্রত্যেকে কথা বলতে শুরু করেছেন। তারা বলছেন যে আজকে দিদির জন্যই আজকে এই কাণ্ড, আমাদের আজকে পুরো পরিবারটা ভেসে গেল। আজকে এই ভাইপো তোষণ নীতি করতে গিয়ে গোটা পরিবারটা ভেসে গেল। এই হচ্ছে বক্তব্য। এটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গায় পরিস্থিতি পৌঁছে যাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেননি স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বেরোচ্ছেন না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোপনে গোপনে যোগাযোগ রাখছেন, ভিডিও কল হচ্ছে, সাধারণ কল হচ্ছে, ফোনের মাধ্যমে বলছেন ভাইপো আমার তো সবই হাতছাড়া হয়ে গেল, এবার পরিবারের এই সদস্যরাও এরা এরকম বিট্রেমি করবে তো ভাবতে পারিনি। হ্যাঁ, বিট্রেমি তো অবশ্যই রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন চাকরি প্রার্থীদের সঙ্গে, যেমন পুলিশের সঙ্গে, যেমন একাধিক বিরোধী দলের সঙ্গে বিট্রেমি করেছেন, ঠিক একইভাবে এবার পরিবারের অভ্যন্তরে আর দলের অভ্যন্তরে বিট্রেমির শিকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ওই যে বললাম, কর্মফল, যা কর্ম করেছেন তার তো ফল পেতেই হবে, এটাই হচ্ছে বিষয়। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন, কোথায় যাবেন? কুণাল ঘোষ অসুস্থ হয়ে পড়ছেন, তিনি হাওয়া খাচ্ছেন। কুণাল ঘোষ ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 6 জন বিধায়ক, 10 জন সাংসদ, কিন্তু রাজ্যসভা লোকসভা মিলিয়ে সাংসদদের আর দেখা পাচ্ছে না, বিধায়কদের আর দেখা পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একাই হয়ে গিয়েছেন। রাজনৈতিকভাবে একক হয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত পারিবারিকভাবে এক কোণঠাসা হয়ে যাওয়া, একক হয়ে গিয়ে কোণঠাসা হয়ে যাওয়া, কেবলমাত্র ভাইপোকে নিয়ে কোণঠাসা হয়ে যাওয়ার যে বিষয়টা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারছেন না। অত্যন্ত কষ্টে, দুঃখে তার মুখ ভেঙে গিয়েছে। আগে তো মেকআপ করতেন শোনা যায়, কিন্তু এখন সে মেকআপ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। এই হচ্ছে অবস্থা। তৃণমূল পার্টিটা আর থাকছে না। ঠিক একই সঙ্গে কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারের যে দাপট, সেটাও আর থাকছে না। কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারের অভ্যন্তরে একাধিক ব্যক্তিত্বরা রয়েছেন, তারা এবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিরুদ্ধে চলে গিয়েছেন। এবার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হবে? কি হবে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? কি হবে? পরিবারতন্ত্র কায়েম করতে গিয়ে দলের অভ্যন্তরে কিভাবে ক্ষতি করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে আঁচ করতে পারছেন। তাও যদি তিনি নিজের ভুলটা বুঝতে পারতেন, তিনি তো নিজের ভুলটা বুঝতেই পারলেন না, পারেননি নিজের ভুল বুঝতে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মকাণ্ডের জন্য দল থেকে আগে তাকে তাড়ানো উচিত ছিল, কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সেই বিধায়ক সাংসদদের সঙ্গে অপব্যবহার করে গিয়েছেন। কিন্তু এসব কে শোনে কার কথা? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একে অপরকে ছাড়া তারা কিছু বোঝেনই না। তারা বোঝেন না পরিবারটা শেষ হয়ে যাচ্ছে, তারা বোঝেননি পার্টিটা শেষ হয়ে যাচ্ছে। যখন সব শেষ, আর কোনো রাস্তা খোলা নেই, কিছুটা হলেও বোধোদয় হচ্ছে, কিন্তু কি করার আছে? কি করার আছে? বাবুন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে নাকি এই মুহূর্তে তারা যোগাযোগ করেছেন বিজেপি নেতৃত্বের সঙ্গে, একাংশের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা বলছেন, দাদা দিদিরা, আমরা এবার দিদিমণিকে ছাড়তে চাই, অনেক দিন হয়েছে দিদি দিদি দিদি, এবার আমরা একটু করব মোদি মোদি মোদি। কিন্তু বিজেপির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দলে নেওয়া হবে না। আপনারা যতই চেষ্টা করুন, যাই করুন, দলে নেওয়া হবে না। কিন্তু আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, যা দুষ্কর্ম রয়েছে, এত প্লট, এত সম্পত্তি, সে তথ্যগুলো এজেন্সির কাছে গিয়ে জমা দিন। এজেন্সির কাছে গিয়ে জমা দিন, পাপের প্রায়শ্চিত্ত করুন। সেই পাপের প্রায়শ্চিত্তের কাজ শুরু হয়ে গেল। এই বাবুন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায় এরা কী করবেন জানেন? ভাবা প্র্যাকটিস করুন। আবারও বলছি, তারা গিয়ে ইডি সিবিআইয়ের কাছে বন্দ্যোপাধ্যায় পরিবারের যে দুর্নীতি, সেগুলো তুলে ধরবেন, পাঠাবেন, ইনফরমেশন দেবেন, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তদন্তকারী সংস্থারা তদন্তে নামবেন। এটা আপাতত খবর মিলছে। ইতিমধ্যে সমস্ত ব্লুপ্রিন্ট রেডি হয়ে গিয়েছে, পথ রেডি হয়ে গিয়েছে। এখন দেখার বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুন বন্দ্যোপাধ্যায় বা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের এই যে সংঘাতটা, সেটা এবার কতটা প্রকাশ্যে বেরিয়ে আসে, কতটা প্রকাশ্যে চলে আসে। সেটা কি কালীঘাটের ঘর থেকে এবার ধীরে ধীরে পটুয়াপাড়া হয়ে সেটা কি মেন রোডে উঠে আসবে, নাকি না ঘরের অভ্যন্তরে 4 দেওয়ালের ভেতরেই বন্ধ থাকবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, আপনারা যারা আমার দর্শক, তাদেরকে বলবো আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ সংশ্লিষ্ট দুটি চ্যানেলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।